এখন আমরা শিখব ত্রুটি। ইতিমধ্যে আমরা ভার্নিয়ার স্কেল বা স্ক্রু গেজ সম্বন্ধে জেনেছি, অর্থাৎ ওই দুটো স্কেল আমাদের খুব সূক্ষ্ম দৈর্ঘ্য মাপতে গেলে ব্যবহৃত হয়। এবারে ওই যন্ত্রের সাহায্যে তোমরা যখন দৈর্ঘ্যটাকে পরিমাপ করতে যাবে তখন কিন্তু ত্রুটি আসতে পারে, যেটাকে আমরা বলছি এরর। সেই ত্রুটিটা দুই ধরনের হতে পারে। এক, তোমার ত্রুটি হতে পারে, আর দুই হচ্ছে যন্ত্রেরও কিছু ত্রুটি থাকতে পারে। আমরা কিভাবে ভুল করতে পারি বা আমাদের ত্রুটি কীরকম হয়? ১ নম্বর, যদি আমরা রিডিং নেওয়ার সময় যদি ভুল করে ফেলি তাহলে সেটা আমাদের এক ধরনের ত্রুটি হবে। কেউ হয়তো রিডিংটাই নিচ্ছে ভুল করে, তাহলে কিন্তু সেটা ত্রুটি। আরেক ধরনের ত্রুটি হতে পারে, সেটা হচ্ছে দেখার ত্রুটি, যেটাকে আমরা বলি লম্বন ত্রুটি। অর্থাৎ রিডিং নেওয়ার সময় একদম সোজাসুজি লম্বভাবে স্কেলের ওই দাগগুলোকে দেখা উচিত, কিন্তু সেখানে যদি কেউ হেলে যায় বা ঝুঁকে যায়, সাইড থেকে দেখার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু মান নেওয়ার ভুল হতে পারে। তাহলে সেটাও কিন্তু এক ধরনের ত্রুটি হতে পারে। তাহলে মানুষ বা আমরা রিডিং নেওয়ার সময় দুই ধরনের ভুল করতে পারি। এবারে যন্ত্রের কেমন ভুল হতে পারে? দেখো, প্রথম থেকেই হয়তো যন্ত্রটা গরমিল হয়ে আছে, সেটা আমাদের বুঝতে হবে। আগে থেকে যন্ত্রটাকে তোমাদের দেখে নিতে হবে ওটা সঠিক আছে কি না। সবসময় যে তোমাকে সঠিক যন্ত্র দিয়ে কাজ করতে হবে এমনটা নয়। বাস্তব ক্ষেত্রে আমাদের এটা খুব কাজে লাগে যে আমাদের খারাপ যন্ত্র দিয়ে কাজ করতে হয়। ল্যাবের মধ্যে সবসময় আমরা ভালো যন্ত্র পাবো না, সেখানে কিছু যন্ত্রেরও কিছু ফল্ট থাকতে পারে, সেগুলো আমাদের আগে থেকে দেখে নিতে হবে। তারপরে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে সেই যন্ত্রের ত্রুটি মূলত আমরা দেখব। আমাদের ত্রুটি আমরা ছেড়েই দিলাম, যন্ত্রের ত্রুটিটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটা আমরা দেখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ভার্নিয়ার স্কেল দেখানো হয়েছে। ভার্নিয়ার স্কেলের দুটো স্কেল থাকে, এটা তো আমরা জানি ভার্নিয়ার স্কেল, আর এটা আমাদের মেন স্কেল। মেন স্কেলের দাগগুলো সেন্টিমিটারে থাকে, আর ভার্নিয়ার স্কেলে আমরা দেখব কতগুলো দাগ আছে। এখানে দেখো 10টা দাগ আছে, 1 2 3 4 5 এরকম করে 10খানা দাগ আছে। আর মেন স্কেলটা দেখতে পাচ্ছ, এটা সেন্টিমিটারে দেওয়া আছে, প্রত্যেকটা ছোট ছোট ভাগ সেন্টিমিটারে। অর্থাৎ সেন্টিমিটার মানে 0.1, তারপরে 0.2, অর্থাৎ এক একটা ঘরের মান 0.1 সেন্টিমিটার অথবা 1 মিলিমিটার, যেটা আমি গত ক্লাসে বলেছি। তো সেই ক্ষেত্রে এখানে ভিসি কত আসে বা ভার্নিয়ার কনস্ট্যান্ট আসবে 0.1 সেন্টিমিটারকে এখানে যেহেতু নিচে 10 ভাগে ভাগ করেছে, তার মানে এটা আসবে 0.01 সেন্টিমিটার। এবারে দেখব দুটো জ, অর্থাৎ যে দুটো দাঁড়া দিয়ে আমরা পরিমাপ করব কোনো একটা বস্তুর ব্যাস অথবা দৈর্ঘ্য যাই বলি না কেন, তো সেটাকে আমরা এই দুটো জয়ের মাঝখানে রাখি। আমরা প্রথমে যন্ত্রটা নিয়ে দুটো জকে একেবারে গায়ে গায়ে লাগিয়ে দেব। একদম এখানে কোনো ফাঁকা রাখা যাবে না, এই জায়গাটাতে একদম গায়ে গায়ে লেগে থাকবে। লেগে থাকলে তার মানে কি বুঝতে পারছি? মাঝখানে তো কোনো বস্তু নেই, অর্থাৎ কোনো দৈর্ঘ্য পরিমাপ করছি না। তাহলে ছবি অনুযায়ী এইটাকে লক্ষ্য করো, এই জায়গাটাকে আমরা তো রিডিং নেই নিচের এই জিরো দাগটাকে দেখে। ভার্নিয়ার স্কেলে ছবিটা আমি একটু বড় করে নিচ্ছি। ভার্নিয়ার স্কেলের মেন যে দাগটা আমাদের থাকে, এই দাগটা কিন্তু আমরা দেখি মেন স্কেলে কতটা ছাড়িয়ে গেছে অ্যাটলিস্ট। তো সেইটা আগে যোগ করে নিতে হবে, পরে আমরা ভার্নিয়ার রিডিংটা নিই। তার মানে এখানে যেহেতু মাঝখানে কোনো বস্তুকে রাখিনি, দুটোকে একেবারে গায়ে গায়ে রেখেছি, তাহলে হিসেব বলবে মেন স্কেলের জিরো দাগ আর ভার্নিয়ার স্কেলের জিরো দাগ একেবারে ওভারল্যাপ করে থাকবে। এটাই তো সঠিক হবে, কারণ কোনো কিছু নেই, জিরো জিরোতে মিলে আছে। ওর জিরো আর এর জিরো একেবারে ওভারল্যাপ করে আছে। এই ধরনের স্কেলটা বলবো একেবারে ত্রুটিহীন, মানে কোনো আমাদের ওখানে ত্রুটি নেই, অর্থাৎ জিরো এরর। জিরো এরর, কোনো ত্রুটি নেই। তো
তো এই ধরনের স্কেলে তো কাজ করতে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে সঠিক যে মানটা আসবে সেটাই আমাদের সঠিক হবে। এবারে আসি, ত্রুটি কিন্তু এবারে ২ ধরনের হয়ে যেতে পারে। খেয়াল করো, ধরো দুটোকে আমরা একেবারে গায়ে গায়ে লাগিয়ে দিলাম, কিন্তু ভার্নিয়ার স্কেলের 0 দাগ যদি মেন স্কেলের 0 দাগকে ছাড়িয়ে রাইটের দিকে চলে আসে, রাইট সাইডে চলে আসে, এটাকে আমরা মেন পজিশন বলছি, তো সে যদি রাইট সাইডের দিকে চলে যায়, তাহলে কি বুঝবে তোমরা? তার মানে আমরা বুঝবো মেন স্কেলকে ছাড়িয়ে গেছে কতটুকু জায়গা, এইটুকু জায়গা। তার মানে কিছুই মাপলাম না, সেখানে এতটুকু মান দিচ্ছে। এতটুকু মান কত হবে বলো তো? কেউ কি বলতে পারবে? দেখো, দেখে নাও তোমরা, যদি এই সিচুয়েশনে থাকে এখানে মানটা কত দেবে? আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে নিয়েছি 0.01 সেন্টিমিটার। এখানে দেখো ভার্নিয়ার স্কেলে কোন দাগটা মেন স্কেলের সঙ্গে প্রায় ওভারল্যাপ করেছে। দেখো এটা আমি আরেকটু বড় করি, এই জায়গাটা, এরা কিন্তু করছে না, মনে হচ্ছে না এটা আমার। এবারে দেখো এই দাগটাও যেন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এই দাগটাকে লক্ষ্য করো, অর্থাৎ পরে 5-এ এটা আরো ওই দিকে সরে যাচ্ছে, লেফট সাইডের দিকে সরে যাচ্ছে। তার মানে আমার যেটা মনে হচ্ছে এই দাগটাই সঠিক, সব থেকে বেশি সঠিক। এটা অথবা এটাও নিতে পারো। তার মানে ভার্নিয়ার স্কেলে এখানে তাহলে মান কত হবে? মেন স্কেলে তো 0-কে ছাড়িয়ে যায়নি, মানে সরি 0-কে তো ছাড়িয়ে গেছে, 1-কে ছাড়িয়ে যায়নি। 0-র পরে এখানে 0.1, কিন্তু এটা কিন্তু 0.1, তারপরে আসে 0.2। তুমি দেখো ভার্নিয়ার স্কেলের এই দাগটা জাস্ট 0-কে ক্রস করেছে, তার মানে মেন স্কেলের মান তো 0 আছে। প্লাস কত হবে ভার্নিয়ার স্কেলে? আমার যতদূর মনে হচ্ছে এই 1, 2, 3, 4 নম্বর দাগটা যেন ওভারল্যাপ করেছে মেন স্কেলে কোনো একটা দাগের সঙ্গে। তার মানে 4টে ঘরের মান কত হবে? 0.01। 0 প্লাস 0.04 সেন্টিমিটার, তার মানে আসলো 0.04 সেন্টিমিটার। তার মানে আমরা কিচ্ছু দুটোর মাঝখানে কিছুই রাখিনি, অথচ রিডিং দিচ্ছে 0.04। তার মানে তুমি তোমার হিসেব অনুযায়ী যদি কোনো একটা বস্তুর মান পাও 10 সেন্টিমিটার, তার মানে বুঝবে কি তোমার আগে থেকেই 0.04 হয়ে আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তোমার উচিত হবে 10 থেকে ওই মানটাকে বের করে দেওয়া, যেটা আগে থেকেই দিচ্ছিল। তো এখান থেকে বিয়োগ করলে তোমরা কিছু একটা মান পাবে, ওটাই কিন্তু সঠিক মান হবে। এই ধরনের এররকে বলা হবে পজিটিভ এরর। এই ধরনের এররকে আমরা বলবো পজিটিভ এরর। অনেকে এটা ভুলে যায় কেন পজিটিভ বলছে, আমি একটু বলে দিই, তোমাদের মনে রাখার সুবিধা হবে। যেহেতু দেখো মেন স্কেলের পজিটিভ সাইডে আছে, দেখো এটা তো আমাদের মেন স্কেলের সূচনা এখান থেকে হয়েছে, শুরু হয়েছে এখানে, এই সাইডটাকে কিন্তু আমরা পজিটিভ সাইড বলছি, এই দিকটাকে আমরা বলছি নেগেটিভ সাইড। তাহলে এই দাগটা কোন সাইডে আছে? পজিটিভ সাইডে আছে মেন স্কেলের। তো সেই কারণে এখানে যে এররটাকে পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ সাইড। আর খুব গুরুত্বপূর্ণ যেটা, পজিটিভ এরর পেলে আমরা বিয়োগ করে দেবো। কেন আমি বললাম, কারণ আগে থেকেই ওই মানটা তোমার হয়ে থাকবে, তাহলে তুমি যে রিডিংটা পাবে অবশেষে সেটাকে বিয়োগ করে দিতে হবে। এবারে আসবো নিশ্চয়ই এর উল্টো জিনিস, নেগেটিভ এরর। দুটোকে সেই একই রকমভাবে একেবারে গায়ে গায়ে লাগিয়ে রাখবো, তাতে দেখব মেন স্কেলের যদি 0 দাগকে ওই দিকে ছাড়িয়ে চলে যায়, মানে নেগেটিভ সাইডে যায়, তো সেই কারণে এটাকে আমরা বলছি নেগেটিভ এরর। নেগেটিভ এররের ক্ষেত্রে
আমরা একই রকমভাবে এখানে বের করব এররটা কত। খুব ভালো করে লক্ষ্য করো, আমার যতদূর মনে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1, 2, 3, 4, 5 এই 5 নম্বর দাগটা মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে একেবারে সোজাসুজি অর্থাৎ ওভারল্যাপ করেছে। তার মানে এর মান কত হবে? হ্যাঁ, এদিকে কিন্তু একই রকমভাবে এটা 0, এইদিকে কিন্তু আছে 0.1, এদিকে আছে 0.2, মানে আমি মেন স্কেলের কথা বলছি। এদিকেও যেরকম 0.1, 0.2 ওদিকেও আছে নেগেটিভ সাইডে। তাহলে 0 দাগটা দেখো 0 থেকে 0.1 এর মাঝখানে আছে। তাহলে রিডিংটা কত দেবে? 0, মেন স্কেলে তো 0 মধ্যে আছে, মানে 0 আর 0.1 এর মধ্যে। আর এইদিকে হয়ে যাবে আমাদের 5 নম্বর ঘরের সঙ্গে মিশেছে। তাহলে 5 ইন্টু 0.01, তার মানে মানটা দেবে 0 প্লাস 0.05 সেন্টিমিটার। খেয়াল করবে আমি ইউনিটটা করছি কিন্তু সেন্টিমিটারে। তার মানে তোমরা পাবে 0.05 সেন্টিমিটার। এটার মানে কি বুঝলাম? এটার মানে বুঝলাম আমরা কিছুই রিডিং নেইনি, অথচ বাম সাইডের দিকে 0.05 চেপে আছে এক প্রকার। তার মানে আমরা একই রকমভাবে যদি আমরা 10 রিডিং পাই, সঠিক মান যদি বা রিডিং যদি আমরা সঠিক না লিখে আমরা যদি রিডিং কত পাই 10 সেন্টিমিটার পাই, আমরা আমাদের মতো ক্যালকুলেট করতে এবারে কাজ করতে শুরু করে দেব। তো তারপরে যদি আমরা দেখছি যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আসছে, তার মানে তোমাকে বুঝতে হবে ওটা আরও 0.05 চেপে ছিল বাম সাইডে। তার মানে ওর সঙ্গে আরও এটা যোগ হবে, 0.05 যোগ হয়ে যাবে, তবেই কিন্তু সঠিক মান পাবে। তার মানে 10.05 সেন্টিমিটারটাই হবে সঠিক মান। এই ধরনের এররকে বলা হচ্ছে নেগেটিভ এরর। নেগেটিভ এররটাকে কিন্তু আমরা যোগ করছি, পজিটিভ এররটাকে কিন্তু আমরা বিয়োগ করছি। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবে। দেখো, যোগ বিয়োগের জিনিসটা অনেকে ভুলে যায়। আমি তোমাদেরকে বলবো জিনিসটা বুঝে করবে, যে পজিটিভ হয়ে আছে মানে ডান সাইডের দিকে, তার মানে কিছুই মান নেইনি, অলরেডি অতটুকু বেশি দেখাচ্ছে। ডান সাইডে আছে মানে কি বেশি হয়ে আছে আরো, তার মানে সঠিক মান থেকে ওইটা তোমাকে পরে কমিয়ে দিতে হবে। আর যদি বাম সাইডে থাকতো তার মানে ওটা কি আরো চেপে ছিল, সঠিক মান যেটা পাবে তার সঙ্গে আরো ওটাকে যোগ করতে হবে, তবেই তুমি সঠিক মান পাবে। তার মানে এরর তাহলে আমাদের 3 ধরনের হলো। একটা হলো জিরো এরর, অর্থাৎ কোনো এরর নেই। একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। এই 3 ধরনের এরর থাকে। এটা তোমরা জাস্ট জেনে রাখো, এখান থেকে মাঝে সাঝে আমাদের প্রশ্ন দিয়ে দেয়। আমরা নেক্সট ক্লাসে এররকে কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা দেখব।